আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনাদের সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমার কাছে প্রতিনিয়ত অজস্র প্রশ্ন আসে পরকীয়া সম্পর্কিত। অধিকাংশেরই যে প্রশ্ন, পরকীয়ার শাস্তি কি? দেখেন, আমাদের বাংলাদেশে পরকীয়া সংশ্লিষ্ট সরাসরি কোনো আইন নেই। সুতরাং যেখানে আইন নেই সেখানে সাজা বা শাস্তি এটা পুরোটাই অবান্তর। তবে আমাদের দ্বন্দ্ববিধির 497 ধারায় ব্যভিচারের বিষয়ে বলা আছে, অর্থাৎ আপনার স্ত্রীর সাথে যদি অন্য কোনো পুরুষ আপনার স্ত্রীর সম্মতিতে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, তাহলে আপনি স্বামী হিসেবে ওই পুরুষটার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিতে পারবেন, যেটাকে ব্যভিচার বলা হচ্ছে। তবে আপনার স্ত্রী যে এই যে একটা অপরাধ করলো, অর্থাৎ অন্যের সাথে শারীরিক সম্পর্ক করে, সেটার কিন্তু আপনি আপনার স্ত্রীর বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারবেন না। বড়ই হাস্যকর আপনাদের কাছে হয়তো মনে হতে পারে, বাট আইনটা এরকমই। তো এজন্যে দেখা যাচ্ছে পরকীয়া বলতে আমরা যেটা বোঝাই যে আমার স্ত্রী অন্যের সাথে পরকীয়া করছে, অথবা আমি অন্য একজন বিবাহিত মহিলার সাথে পরকীয়া করছি, সেইটা যদি হয়, এই ধরনের কোনো আইন আসলে আমাদের বাংলাদেশে নেই। এই আইনটা অত্যন্ত জরুরি। এই আইন না থাকার কারণে প্রতিনিয়ত হাজার হাজার সংসার ভেঙে যাচ্ছে। আর এই সংসার ব্রেকডাউন হওয়ার কারণে, অর্থাৎ সংসার ভেঙে যাওয়ার কারণে এই দম্পতিগুলোর যে সন্তান, তারা বাবা মা থাকা সত্ত্বেও এতিমের মতো বড় হচ্ছে। আমি আগেও বলেছি, আজকেও বলছি, দেখেন আমাদের এই বাংলাদেশে পরকীয়া সংশ্লিষ্ট আইন অতীব জরুরি। যখন একটা অপরাধ সম্পর্কিত কোনো আইন প্রণয়ন করা হবে, তখন মানুষ ওই অপরাধটা করতে গেলে ভয় পাবে, অপরাধ প্রবণতাটা কমে আসবে। আজকে যে সকল অপরাধের কোনো আইন নেই, কোনো সে আইন না থাকার কারণে বিচার হচ্ছে না, সেই অপরাধগুলো কিন্তু ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে। আপনারা যদি ভালো করে খেয়াল করে দেখেন, পরকীয়াটা এমন হারে আমাদের এই সমাজে বেড়ে গিয়েছে যেটা আসলে কল্পনারও বাইরে।